সন্ধ্যার পরে কালকে এই ট্রাকে করে প্রায় 25টা মতো গরু ঢাকাতে যাবে। এটা মনে হয় উত্তরা দিয়াবাড়ি এই হাটে, কারণ এখানে বিভিন্ন রকমের গরু আছে। 2 লাখ থেকে 2.5 লাখ এবং 80,000 থেকে 2.5 লাখের ভিতরে হতে পারে, কারণ সবাই 2টা টাকার জন্য হয়তোবা ঢাকাতে রওনা দেয়। কারণ গ্রামের মানুষগুলো আসলে সহজ সরল, কারণ এরা যদি ঠকে যায় তাও ঢাকাতে যাবে, আবার যদি লাভবান হয় তাও ঢাকাতে যাবে। কারণ গ্রামের মানুষ একত্রিত হয়ে ঢাকাতে যাওয়া মজাই আলাদা। কারণ গরু তুলছে দেখেন, 2টা গরুই কিন্তু সেই প্রায় 2.5 লাখ 3 লাখ টাকা করে হতে পারে। কি সুন্দর করে উঠে গেল দেখেন। আসলে গরু তোলার মজাই আলাদা। সবাই কিন্তু দেখছে, জকার মারছে, গরু কিন্তু ভয় পাচ্ছে। বটেও কিন্তু এই গরুটা উঠতে চাচ্ছে না, কিন্তু এ হয়তো আর যেতে চাচ্ছে না ঢাকায়, কারণ ঢাকায় গেলেই তো খেয়ে ফেলবে। কারণ আসলে দেখেন আমাদের বাংলাদেশে কত গরু ঢাকাতে যায়, একটা গরুও কিন্তু ফিরে আসে না। আসলে এই গরুগুলো সব মানুষ খেয়ে ফেলে কোরবানির জন্য। কারণ আসলে অনেক কষ্ট লাগে একটা পোষা জিনিস যদি হয়তোবা সেই পুরনো সেই গোয়াল থেকে যদি হারিয়ে যায়, আসলেই কষ্ট লাগে। আমাদেরও ছিল, আমার আব্বু হয়তোবা এখানে আছে, সেই আব্বু গরু নিয়ে গেল ঢাকায়। 2টা গরু নিয়ে যাওয়ার কথা ছিল, হয়তোবা গাড়িতে পুষলো না তাই একটা নিয়ে গেল। বিভিন্ন ধরনের মানুষ আছে, গরুটা অবশেষে সেই আবারও গাড়িতে উঠানো হচ্ছে, কিন্তু গরুটা অনেক ওজন। এখানে যে বাঁশ দিয়ে তৈরি করা মাচাল তৈরি করেছে, হয়তোবা এই মাচালটা টেকসই নাই, তাই হয়তোবা সমস্যা হচ্ছে, ভয় পাচ্ছে। কারণ ভয় পাওয়ার দরকার নেই, হাড়ি রীতি নাহি লাজ, 10-এর লাঠি এক জায়গায় হইলে অবশ্যই মজবুত হয়। কারণ সবাই দোয়া করবেন এই বাপ ভাই চাচা চাচির জন্য, যেন সবাই ঢাকা থেকে ঘুরে আসতে পারে ভালোভাবে এবং গরু লাভবান হয়ে বিক্রি করতে পারে। সবাই দোয়া করবেন। আসলে গরু তোলার মজাই আলাদা। সন্ধ্যার পরে ভিডিওটা হয়েছে তো ওই কারণে হয়তোবা ততটা ক্লিয়ার করতে পারে নাই, ফোনটা তো ততটা ভালো নাই। যা আছে এটা আলহামদুলিল্লাহ। এখানে মেয়ে ছেলে এবং ভাববয়সী মানুষ সবাই কিন্তু গরু তোলার জন্য এখানে এসেছে। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, কারণ সবাই যদি এক জায়গায় যায় আসলে একটা মজাই আলাদা। গরুগুলো